إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى শুকর ও সুজুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের পঞ্চম জুমায় আল্লাহ পাক মহল্লা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলের দিন থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নামদার তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রমজানুল মুবারক রমজান মাস বিদায় নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 30টা রোজা একটি মাস রাখার তৌফিক দান করেছিলেন। হয়তো আজকেই শেষ রমজান, শেষ রোজা এবং রমজানের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। হয়তো আগামীকালকে আল্লাহ চাহেন তো ঈদুল ফিতর জামাত আমরা ইনশাআল্লাহ আদায় করব। দীর্ঘ একটি মাস আমরা পেয়েছিলাম সিয়াম সাধনার মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সকল মাসের ভিতরে মাসটি হলো শ্রেষ্ঠ মাস। আল্লাহ পাক সেই শ্রেষ্ঠ মাস আমাদের জীবনে দান করেছিলেন। আমরা কতটুকু এই মাসের হুকুম আহকাম পালন করতে পেরেছি আমাদের সকলের জানা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস এমন একটি মাস যেই মানুষটা এই মাসকে পেল কিন্তু পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই। তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুপারিশ তার জন্য হবে না। কারণ রমজানুল মুবারক এটা মুমিনের জন্য বিশেষ একটা নিয়ামতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। এরপরে যদি আমরা এই রমজান পাওয়ার পরে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হতে পারবে না। এজন্য আল্লাহ পাক আমাদের এই রমজানুল মুবারকে আমরা যে যতটুকু ইবাদত করেছি, আল্লাহ তাআলা যেন সমস্ত ইবাদতগুলি কবুল করে নেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সুন্নতের উপরে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানব জাতির মুক্তির দূত হিসাবে। যে মানুষগুলা ইসলাম থেকে গাফেল হয়ে গেছেন, দিন থেকে গাফেল হয়ে গেছেন, ওই মানুষগুলাকে দ্বীনের রাস্তায় ফিরে আনার জন্য আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছিলেন। এই জন্য এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা যদি সফলতা অর্জন করতে চাই, এই পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না সে নিজেকে সফল মানুষ হিসেবে নিজেকে গড়াইতে না চায়। প্রত্যেকটা মানুষ চায় সে তার নিজের মান, মর্যাদা, সম্মান বৃদ্ধি করার জন্য, ইজ্জত বৃদ্ধি করার জন্য, সফল মানুষ হওয়ার জন্য। অথচ আল্লাহ পাক বলেছেন সফলতা এবং কামিয়াবি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন একমাত্র দ্বীন মানার মধ্যে। সফলতা এবং কামিয়াবি কিসের ভিতরে? একমাত্র দ্বীন ইসলামের ভিতরে আল্লাহ তাআলা সফলতা রেখে দিয়েছেন। আর এই সফলতার মাপকাঠি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই পৃথিবীতে যত পয়গম্বর, যত মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, কারো চরিত্র সম্বন্ধে আল্লাহ কোনো সার্টিফিকেট দেন নাই। কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপরে উত্তম আদর্শ দিয়েছেন। এখন আমরা যদি নিজেকে সফল মানুষ নিজেকে প্রকাশ করতে চাই, ফোকাস করতে চাই, কেবলমাত্র শুধুমাত্র রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন ছাড়া নিজের জীবনকে পরিবর্তন করা সম্ভব হবে না। কারণ এই পৃথিবীতে সকল মানুষের চরিত্রের ভিতরে দোষ এবং গুণ উভয়টা আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষটার কোনো দোষ নাই বা কোনো মানুষটার কোনো গুণ নাই। দোষ এবং গুণ উভয়টা মানুষের আছে। একমাত্র শুধু রাসূলের কোনো দোষ নাই, গুণ, যার কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ, যার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আমি রাসূলকে আদর্শ হিসাবে বানিয়েছি, তোমাদের জন্য রোল মডেল করে বানিয়েছি, তোমরা রাসূলের আদর্শ ধারণ করে তোমাদের জীবনকে বাস্তবায়ন করো, বলে সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কি? নবীজির আখলাক। নবীজির আদর্শ কি? নবীজির আখলাক। আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে খুলুকে আযীম দান করেছি, উত্তম চরিত্র দান করেছি, বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই পৃথিবীতে একজন ভালো মানুষ নিজেকে বানাইতে চাইলে, সফল কাম মানুষ বানাইতে চাইলে, তাহলে উত্তম চরিত্র আর উত্তম ব্যবহারের দ্বারাই মানুষের সামনে নিজেকে ফোকাস করলে, তাহলে মানুষ আমাকে ইজ্জত করবে, সম্মান দিবে, আমাকে মর্যাদা করবে, ঠিক কিনা? নচেত আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার চরিত্র যদি খারাপ থাকে, রসুলের আদর্শ যদি আমার ভিতরে না থাকে, আমি যতই চেষ্টা করি না কেন নিজেকে স্বাবলম্বী বানানোর জন্য, নিজেকে পরহেজগার মানুষ হিসাবে ঘোষণা করার জন্য, কখনো সম্ভব হবে না। তাইলে বোঝা গেল আমাদের জীবনে কেবলমাত্র শুধুমাত্র রসুলের আদর্শ দিয়ে জীবন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? রসুলের আদর্শ দিয়ে যদি জীবন বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি যে হায়াত দিয়েছিলেন আল্লাহ তাআলা রসুলকে, এই 63 বছর জীবনে সে তার কাজে কর্মে কথাবার্তায় ব্যবসা বাণিজ্যে যে যেইখানে যে আচরণ যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করা, ঠিক কিনা? বাস্তবায়ন করা। কারণ রসুলের আদর্শই হলো শ্রেষ্ঠ আদর্শ, রসুলের আদর্শই হলো শ্রেষ্ঠ আদর্শ। রসুলের আদর্শ ছাড়া শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর নাই, ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না, আসবে না। এই জন্য সামনে হাজরিন, আমরা রমজান মাস পেয়েছিলাম, আল্লাহ তাআলা রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছিলেন। 30টা রোজা আমরা অনেকেই রাখছি, অনেকেই রাখি নাই। কতটুকু নিজের গুনাহ মাফ করাইতে পেরেছি এটা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। সফলতা সেই ব্যক্তি অর্জন করেছে যে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারছে, এবং নবী রাসূল যারা ছিলেন তারা এই কথাই বলেছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে পাঠিয়েছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমাকে সফলতা মানুষ হিসাবে গড়াইতে হবে, আত্মাকে সাফ করতে হবে, পবিত্র করতে হবে, এবং গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রমজান মাস পেয়েছিলাম, আমরা জানি না যে আমাদের গুনাহগুলি মাফ হয়েছে কিনা, গুনাহগুলি মাফ হয়েছে কিনা, এবং 30টা রোজা রেখেছিলাম, এই রোজাও কবুল হয়েছে কিনা জানা নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যায়, রব্বে কারীম আমরা 30টি রোজা পেয়েছিলাম, একটি মাস রমজানুল মুবারক পেয়েছিলাম। আল্লাহ আমরা যা আমল করেছি সমস্ত আমলগুলোকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। সমস্ত আমলগুলোকে কবুল করে নেন। আর এই আমলগুলা যে আমরা করেছি, আমরা কি রসুলের আদর্শ, রসুলের দেখানোর মতো করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজানুল মুবারকে যেইভাবে পুরা রমজান মাসটা কাটিয়ে দিয়েছেন, সেইভাবে কি আমরা কাটাইতে পেরেছি? আমাদের উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পুরা রমজানটা কাটানোর কথা বলেছেন, সেইভাবে রমজানুল মুবারক কাটানোর কথা। কারণ রসুলকে যদি আমরা মানি, রসুলকে যদি রোল মডেল হিসেবে আমরা মানি, তাহলে রসুলের সুন্নতের কোনো বিকল্প নাই। রসুলের সুন্নতের কোনো বিকল্প আছে? রসুলের আদর্শ হলো রসুলের সুন্নত। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরে সে যেন আমি নবীকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো সে যেন আমি নবীকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ।
আর সেই ব্যক্তি জান্নাতে থাকবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলেন সুবহানাল্লাহ। কার কথা এটা? রাসূলের কথা। পৃথিবীতে এত বড় ঘোষণা দেওয়ার মানুষ আছে? বলেন আছে? নাই। তাহলে আমরা যদি রাসূলের সুন্নতকে মানতে পারি, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে এই সুন্নতকে আঁকড়ে ধরলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার জন্য ওয়াজিব হয়ে যায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে সবচেয়ে যেতে ভালোবাসতে হবে কাকে? কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহর পরে কাকে ভালোবাসবেন? রাসূলকে। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ফরমান, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার নেতার চাইতে, তোমার বংশের মর্যাদার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে। কার কথা বলেন? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ নবীজির কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার আত্মীয়তার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার পিতামাতার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত আর ভালো না বাসবে। আল্লাহ নবী বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার পয়গম্বরকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজিকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। আর আল্লাহ আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ বলছেন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে রাসূলের ভালোবাসা অন্তরে থাকলে রাসূলের ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের সুন্নাহ। রাসূলের ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে তার আচার আচরণ, কথাবার্তা, কাজ কর্ম যেভাবে পৃথিবীতে তার আদর্শ রেখে গেছেন, তার আদর্শ দিয়ে জীবন বাস্তবায়ন করা, জীবন পরিচালনা করার নামই হলো রাসূলের সুন্নাহ, রাসূলের মহব্বত। ঠিক কিনা? নচেত যদি আমরা যদি বলি যে রাসূলকে ভালোবাসি, আল্লাহ নবীজিকে আমরা মহব্বত করে ভালোবাসি, আল্লাহ রাসূল বলেছেন এক কথা, আমরা যদি আরেক কথা বলি, তাহলে রাসূলের ভালোবাসা অন্তরে আছে? বলেন আছে? মালিক বলছে যে আমি তোমাকে 1000 টাকা দিলাম, তুমি একটু এই রাস্তা দিয়ে যাবা, ডানের রাস্তা দিয়ে যা বাজার থেকে, কুটিপাড়া বাজার থেকে বাজার করে নিয়ে আসবা। মালিক বলছে যে এই রাস্তা বাজার করে নিয়ে আসলে কোনো মুসিবতে পড়বে না, বিপদে পড়বে না, সরল রাস্তা দেখায় দিছে। আমি মালিকের কথা না শুনে যদি বিপদ রাস্তায় পূর্ব সাইড দিয়ে বা নদীর কাছা দিয়ে যদি বাজারে যাই, বিপদে যদি পড়ে যাই, বলেন তো এই জন্য মালিক দোষী না আমি নিজে দোষী? মালিক কি আমাকে এই ব্যাপারে কোনো সুপারিশ করবেন না মন খারাপ করবেন? কথা বলেন, বুঝেন না আমার কথা? ঘুমাইতেছেন আপনারা? সামনে যদি কথা না বলেন তাহলে আসলে কথা বলা যায় না। আমি তো কোনো কবরের সামনে আলোচনা করতেছি না যে কোনো আওয়াজ হবে না। মন খারাপ করতেছেন আমার কথায়? যে কোনো একটা বুঝাইতে গেলে ছাত্র আর শিক্ষক যদি গেলে, ছাত্র চুপ করে বসেই থাকে, শিক্ষক যদি সারাদিন লেকচার দেয়, বিন্দু পরিমাণ লেকচার কাজে আসবে না। ছাত্র বুঝছে কিনা কথাগুলা এটা একটু যাচাই করা দরকার, তাইলে শিক্ষকের মানার মর্যাদা বোঝা যাবে। আমি যদি আপনাদের ছোট, এখানে তো শিক্ষক হিসাবে বসছি নাকি? বসে নাই? আপনারা ছাত্র হিসাবে বসছেন না অন্য কিছু হিসেবে বসছেন? তাহলে কথার একটু হানা জবাব দিয়ে। মালিক সরল রাস্তা দেখা দিচ্ছে, এই রাস্তায় গেলেই জান্নাত, এই রাস্তায় গেলে বিপদ থেকে মুক্ত হবে,
বিপদ রাস্তায় যদি চলি তাহলে ওই রাস্তায় চলার কারণে বিপদে পড়ে গেলাম, এই জন্য মালিক দোষী না আমি দোষী। আর আমার দোষী হওয়ার কারণে আমি যদি কালে পথভ্রষ্ট হয়ে যাই, ক্ষতির ভিতরে পড়ে যাই, মালিক আমার জন্য কোনো সুপারিশ করবে না, সুপারিশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাত যারা মানবে, আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে। কার সুন্নাত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু। যে ব্যক্তি জাহিলিয়াতের যুগে আমার একটা সুন্নাত, জাহিলিয়াতের যুগে একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমি নবীজি ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। শুধু তাই নয়, ওই ব্যক্তি 100 শহীদি গলা কাটা মর্তবা আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। একটা সুন্নাত। তাহলে সুন্নতের কত দাম? সুন্নতের দাম আছে না নাই? দাড়ি রাখাটা নবীজির সুন্নাহ, দাড়ি রাখাটা নবীজির সুন্নাহ। আমরা কি দাড়ি রাখি? অনেকেই রাখি না। অসুস্থতার কারণে আপনি রাখতে পারেন না, ডাক্তার, তাও কোন ডাক্তার বলছে বলেন? ইসলাম বুঝে, শরিয়া বুঝে, কিন্তু আপনি অসুস্থতার কারণে দাড়ি রাখতে পারতেছেন না, বা আপনি জুলুমের কারণে, নির্যাতনের কারণে আপনি দাড়ি রাখতে পারতেছেন না। যেরকম মিশর, দাড়ি রাখা যাবে না, সরকার থেকে নিষিদ্ধ, জালিম সরকার। ওই দেশে যদি আপনি দাড়ি না রাখেন, তার জন্য সরকার দায়ী থাকবে। আপনি এমন অসুস্থ হয়েছেন যে দাড়ি রাখলে আপনার মৃত্যুর আশঙ্কা, অনেক ক্ষতিকারক। আপনি ইসলামী স্কলার ডক্টর যারা আছে তাদের পরামর্শ নিয়ে দাড়ি কাটতে পারেন, কিন্তু আপনি চাইলে দাড়ি রাখতে পারেন, কিন্তু রাখেন না। দাড়ি রাখলে ভালো লাগে না, যুবক দেখায় না, কেটে ফেলে দিলে। রাসূল বলছেন দাড়ি রাখো, তুমি দাড়ি ছাটো। বলেন তো এই ব্যক্তি রাসূলের আশিক না রাসূলের দুশমন? কথা বলেন, রাসূলের আশিক না রাসূলের দুশমন? অথচ 30টি মাস আমরা পেয়েছিলাম। আল্লাহর নবীজি বলেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো। আমরা এই রমজানুল মুবারকে কি তাকওয়া অর্জন করেছি বলেন? আল্লাহর ভয় তো অন্তরে নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি নাই। এই জন্য এখন থেকে আমার ওয়াদা করতে হবে যে আমি আমার ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনসাফ ভিত্তিক আমি জীবন পরিচালিত করব। কারো সম্পদে হাত দিব না, কারো ঠকাবো না, মিথ্যা বলবো না, নামাজ ছেড়ে দিব না, যাকাত দিতে অস্বীকার করব না, পরনিন্দা করব না, চগলখড়ি করব না, সুদ খাবো না, মদ খাবো না, জুয়া খেলবো না। এইখান থেকে ইরাদা করতে হবে। রমজানুল মুবারক এটাই আমাদের শিক্ষা দিয়ে গেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন যদি করতে হয় তাহলে আমাদের এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে, এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। এই রমজান এটাই আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত গুলা বলে গেছেন, এই সুন্নাত গুলা আমাদের পালন করতে হবে। রাসূলের সুন্নাত ছিল সেহরি খাওয়া, আমরা সেহরি খেয়েছিলাম। রাসূলের সুন্নাত ছিল ইফতারি খাওয়া, ইফতারি আমরা খেয়েছিলাম। খেয়েছি কিনা বলেন? তারাবি রাসূলের সুন্নাত ছিল, তারাবি আমরা পড়েছিলাম। এরপরে আরো কিছু সুন্নাত আছে যেগুলি দাইমি সুন্নাত আমাদের পালন করতেই হবে। এক নাম্বার হলো আমরা দাড়ি, এটা হলো শিয়ারে সুন্নাহ। দাড়িটা কি সুন্নাহ? শিয়ারে সুন্নাহ। শিয়ারে সুন্নাহ বুঝেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশ থেকে আপনি সৌদিতে গেছেন, আমেরিকাতে গেছেন, ইতালিতে গেছেন, আপনি এখন ওই দেশের মানুষের সামনে কথা বললে মানুষ তার ভাষা বুঝবে না। এখন আপনি যদি পরিচয় দিতে চান তাহলে আপনি বলবেন আমি বাংলাদেশি পরিজনের মানুষ, এটা বলবেন না? বলবেন বাংলাদেশি, বাংলাদেশি বুঝবে না। আপনি যদি একটা পতাকা নিয়ে থাকেন, চিনবে কিনা? কথা বুঝাইতে পারিনি, চিনবে কিনা? অচিরেই চিনবে, কারণ বাংলাদেশের পতাকা সারা বিশ্বের পতাকা, প্রায় লোকে বুঝে যে এটা অমুক দেশের পতাকা, ঠিক কিনা? কারণ লোকটা হয়তো ভাষা না বুঝতে পারে, যখন আপনার পতাকা থাকবে তখন আপনাকে অবশ্যই চিনবে লোকটা বাংলাদেশি। এটা হলো শিয়ারে সুন্নাহ। আপনি দেখবেন মুসলমান পুরুষ মানুষ, মুসলিম, এই দাড়িটা রাখার কারণে আপনি যে মুসলিম এটা পরিষ্কার বোঝা যাবে। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন দাড়িটা হলো শিয়ারে সুন্নাহ। দাড়িটা কি? শিয়ারে সুন্নাহ। এই সুন্নাহটা রাখতেই হবে। অনেক মুফাসসিরগণ বলেছেন এটা সুন্নাত নয়, শুধু ওয়াজিবের কাছাকাছি। শুধু সুন্নাত নয়, ওয়াজিবও বলেছেন অনেকেই। আমরা সেই দাড়িটাকে ছেড়ে দিই। সন্ধ্যা হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার সুন্নাতকে পালন করবে
তারা আমার সাথে জান্নাতে যাবে। কার সাথে জান্নাতে যাবে? আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাবে। আর যারা আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখবে, আল্লাহ নবী বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফাসাদি উম্মতি, যেই উম্মত আমার সুন্নাত থেকে দূরে সরে থাকবে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ নবীর সুন্নতকে অস্বীকার করবে, ওই থেকে মুখ ফিরিয়ে নিবে, ওই ব্যক্তি রসুলের দলে নয়, রসুলের উম্মত হিসাবে সে কবুল করবে না। এখন বলেন তো দেখি, আমরা যখন মানুষকে কবরে রাখি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কিনা? কথা বলেন, বলি কিনা? বলি। কি এটার বাংলা? যে এই লোকটাকে রসুলের দলে রেখে গেলাম, উম্মত হিসাবে রেখে গেলাম, এটাই তো আমরা বলি নাকি? অথচ হাদিসে কি বলতেছেন দেখেন, রসুল বলতেছেন যে আমার সুন্নতকে অস্বীকার করবে, মুখ ফিরিয়ে আনিবে, সুন্নত রাখবে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলের কেউ নয়। রসুল যদি দল স্বীকৃতি না দেয়, আমি হাজার যদি এখানে বলে রেখে আসি, কোনো মূল্য হবে, ফায়দা হবে? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নত আমাদের আদায় করতে হবে। প্রত্যেকটা সুন্নত কি করতে হবে? আদায় করতে হবে। যে সামনে হাজিরিন, আজকে যেহেতু শেষ জুমা এবং শেষ রমজান, 30টা রোজা আজকে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত হুকুম আহকাম গুলো এসেছিল আমরা পালন করতে পারছি কিনা জানি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, আল্লাহ একটা মাস সিয়াম সাধনা করেছি, কষ্ট করেছি, মেহনত করেছি, আমাদের সমস্ত ইবাদত গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালকে যদি আজকে শাওয়ালের চাঁদ ওঠে, এই শাওয়ালের চাঁদ থেকে নিয়ে ঈদুল ফিতরের মাঠের জামাত পর্যন্ত, জামাত হওয়ার পর পর্যন্ত 10টা সুন্নতের কথা বলেছেন। কয়টা? 10টা সুন্নতের কথা বলেছেন। আমরা যদি এই 10টা সুন্নত পালন করতে পারি, তাহলে এই 10টা সুন্নত পালন করলে এক মাস যে রোজা রাখলাম আর এই 10টা সুন্নত যে পালন করলাম, ওই ঈদগাহের ময়দানে যখন হাত উঠাবো, এই সুন্নতগুলা পালন করার কারণে, একটা মাস সিয়াম সাধনা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে নিষ্পাপ বানায় বাড়িতে পৌঁছায় দিবেন। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো আমাদের জানা থাকার দরকার আছে কিনা? নাই। 1 নাম্বার সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার সুন্নত, ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। কি করতেন? মিসওয়াক। আমরা ব্রাশ করি, হ্যাঁ ব্রাশ করেন, কিন্তু একটা গাছের ডাটি নিয়ে একটু সুন্নত আদায় করেন, একটু ঘষা দেন, এভাবে আদায় করা যায় না? যায় কিনা? 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মিসওয়াক করতেন। 1 নাম্বার। 2 নাম্বার, সাধ্য অনুযায়ী যার ঘরে যে পোশাকটা আছে, উন্নত পোশাক যার সামর্থ্য যেটা আছে সেইটা পরিধান করতেন। 3 নাম্বার, সুগন্ধি ব্যবহার করতেন। 4 নাম্বার, শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শাওয়াল মাসের যে চাঁদটা উঠবে, যেমন আজকে সন্ধ্যার সময় চাঁদ উঠবে না, সন্ধ্যা থেকে ঈদের জামাতের পর পর্যন্ত শেষ, এরপর আর পর লাগবে না, এই পর্যন্ত এই তাকবীরটা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে সকাল সকাল আগে চলে যাইতেন এবং যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ নবীজি মিষ্টান্ন কিছু খাবার খাইতেন। খেজুর হইলে ভালো হয়, খেজুর হইলে কি হয়? সুন্নতটা আদায় হয়। যদি খেজুর না থাকে, যে কোনো মিষ্টান্ন খাবার খেয়ে আল্লাহ নবীজি ঈদুল ফিতর ঈদগাহে যাইতেন, আর ঈদুল আযহায় অনাহারে যাইতেন। ঈদের 2টা সুন্নত, ঈদুল আযহায় অনাহারে যাওয়া, ঈদুল ফিতরে কিছু মিষ্টান্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া। আল্লাহ নবীজি এক রাস্তাতে যাইতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাইতেন। এগুলি সব নবীজির সুন্নাহ। ঈদগাহের ময়দানে যাইতেন, ঈদগাহের ময়দানে যাওয়ার আগেই সবচেয়ে বড় সুন্নত যেটা পালন করতেন, সাদকাতুল ফিতর, এটা আদায় করে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর এটা কি করতেন? আদায় করতেন। আমাদের উপরে যাদের যাকাত এবং সাদকাতুল ফিতর, আমরা এটা আদায় করে এরপরে ঈদগাহের ময়দানে যাব ইনশাআল্লাহ। যেতে পারবো তো? আর আমাদের দেশে একটা সমস্যা হলো যে যেই দিন ঈদ ওই দিন ছাগল গরু ধোয়ানোর একটা ব্যস্ততা তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আজকে ধোয়াবেন, আজকে পরিষ্কার করে দিবেন, কালকে আর পরিষ্কার করার দরকার নাই, বা মাঠের নামাজের পরে করলেও হবে। নাকি তারা বলবো যে আজকে ঈদের দিন আমরা তো মাঠে যাবো, গোসল দেওয়া লাগে সকালবেলা, এটা বলবে? হ্যাঁ,
আগে আপনি এই সুন্নতগুলা পালন করেন। শরীয়ত তো ওই যারা বুঝে না তাদের জন্য শরীয়ত না, তারা তো মাখলুক বা তারা তো পশু। এই পশুর জন্য কি শরীয়ত? বলেন, পশুর জন্য শরীয়ত না, শরীয়ত তো আমাদের জন্য, সুন্নত তো আমাদের জন্য। এই জন্য এই সুন্নত গুলো ইনশাআল্লাহ আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্নতের উপরে আলোচনা করা হলো, আল্লাহ পাক আপনাদের সহ আমাকে সহ আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।